যদি মহাসচিব না হতে পারি, জাতিসংঘের দপ্তরে অনেক বড় বড় কর্মকর্তা আছে, সেই চেয়ারে তো বসতে পারবো। আসসালামু আলাইকুম। আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমার শিক্ষক একদিন কোন একটা আলোচনায় বলছিলেন, যদি ঢিলটা ছুটতেই হয় তাহলে চাঁদকে লক্ষ্য করে চমৎকার একটা ঢিল মারবা। আমরা বাংলাদেশ নিয়ে না, আমাদের স্বপ্ন আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশনের বান কি মুনের মতন আমরা স্বপ্ন দেখবো, একসময় আমরা জাতিসংঘের মহাসচিব হবো। যদি মহাসচিব না হতে পারি, জাতিসংঘের দপ্তরে অনেক বড় বড় কর্মকর্তা আছে, সেই চেয়ারে তো বসতে পারবো। যদি তাও না পারি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, বড় বড় পোস্ট, সেই পোস্টগুলো তো আমাদের থাকবে। অর্থাৎ মুখটা তো নিয়ন্ত্রণ রাখবে নাকি, সত্যটা যদি বড় থাকে। আমি বলতে চাই, আমার বিশ্বাস থেকে আমি কিছু তথ্য উপাত্ত তোমাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের যত বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বলো, বড় বিজনেসম্যান বলো, বড় চাকরিজীবী বলো, বড় কোনো উদ্যোক্তা বলো, তাদের মধ্যে স্পেশাল কিছু গুণ থাকে। সব গুণ না আমাদের পাঠ্যপুস্তক বই থেকে পড়া সম্ভব হয় না, সেগুলো পারিপার্শ্বিক কিছু কার্যক্রম থেকে শিখতে হয়। আমরা কিন্তু ছাত্র জীবন থেকে ক্যাম্পাসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল কার্যক্রম, সামাজিক সংঘ বলি, সমিতি বলি, কালচারাল অনুষ্ঠান বলি, রাজনীতি বলি, মঞ্চ বা কোনো বক্তৃতা বলি, সবকিছুই কিন্তু ছাত্ররা ধীরে ধীরে করছে এবং সেগুলো ফেস করতে করতে কিন্তু একটা সমস্যা আসতে পারছে। আমি বাস্তব উদাহরণ যদি দেই, এই যে গাজীপুরে এই জটিল মাধ্যমে আজকে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রাম তো দেশের জায়গায় বন্ধ করে নেই, সেগুলো এখানে গেস্ট হিসেবে আসছে। কিন্তু প্রথম সে একটা বীজ বপন করে দিয়েছিল, একটা সেমিনার হয়েছিল, আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করছিল। সেই পার্টিসিপেট থেকে কিছু তরুণ হয়তো এখানে পাশ থেকে বের হয়ে আসছে। আমি যখন গতকালকে আমি ক্যাম্পাস শেষ করে চলে গেলাম, যখন দেখলাম 4-5 জন তো প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। আমরা অনেক সময় লাইট দেখি, বাতি দেখি, বাতি দমদম করে চলে, কিন্তু যেই তেল পুড়ে বাতিটা চলে, এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি না।